अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ছোট মেম সাহেব, খাবার নিয়ে এসেছি। তোমাকে আমি শেষ করে দেব। এত জেদ করছেন কেন আপনি? মারতে চাইছেন তো আমাকে? মারুন, যত মন চাইছে ততটা মারো, কিন্তু একটা শর্ত আছে আমার। যখন মারবেন তখন যেন মনে হয় রানা রতন সাহেব বাবুর মেয়ের হাতে শক্তি আছে, আর শক্তির জন্য শরীরে জোর চাই, আর জোর পাওয়ার জন্য খাবার তো খেতেই হবে, তাই না? তাহলে খাবারের সাথে এত কিসের রাগ? ছোট মেম সাহেব, নিন খাবার খেয়ে নিন, তারপর যা খুশি করুন। মুখ বন্ধ করো নিজের। তুমি আমার সাথে যা করেছো, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। আপনার ঘৃণাও আমি সহ্য করে নেব ছোট মেম সাহেব, কিন্তু ওই ছেলেটার সাথে আপনাকে দ্বিতীয়বার কখনো দেখা করতে দেব না। আর তুমি আটকাবে আমাকে? আমিও দেখব কিভাবে আটকাও তুমি। ভগবানের কাছে কামনা করুন সেই দিন যেন না আসে ছোট মেম সাহেব। আপনাকে যেন দেখতে না হয় যে আমি আপনাকে কিভাবে আটকাই। ছোট মেম সাহেব, আজ আপনার সবাইকে, আর বিশেষ করে আমাকে শত্রু মনে হচ্ছে। এমন একটা দিন আসবে, আপনি সেদিন বুঝতে পারবেন আপনার সাথেই যা কিছু ঘটছে সেটা ভুল নয়। আপনার জন্য দ্বিতীয়বার খাবার নিয়ে আসছে। আপনি যদি তখনও এরকম কিছু করেন তাহলে তৃতীয়বার একদম ডাক্তার নিয়ে আসব, আর আপনাকে ইনজেকশন নিতে বাধ্য করব, যেটা আপনি একদম পছন্দ করেন না। বুঝতে পারছেন? পরশুদিন কনককে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসবে। আমি চাই বাড়ির প্রত্যেকটা কোণা যেন ভালো মতো পরিষ্কার করা হয়, সব জিনিস যেন জায়গা মতো থাকে। আর হ্যাঁ, ওই ফুলের দোকানে খোঁজ করে নিস যে ওরা ফুল কখন পাঠাবে, কারণ ৩-৪ দিন পরেই উৎসবের মরশুম। সব লিখে নিয়েছিস? হ্যাঁ। তাহলে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে কাজ কর। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, পুরো ৯টা কাজ আছে। প্রথমে আগে মায়ের মূর্তি বানাতে হবে। দাঁড়া দাঁড়া, নে ধর, যা যা, একটু দাঁড়া। প্রথমেই বলছি, বকবে না কিন্তু। জানি তুমি চাও না আমরা ছোটবেলার কোনো স্মৃতি মনে রাখি, কিন্তু যখন এই নুপুরের আওয়াজটা হয় তখন আমার মনে হয় আমি সেই ছোট রোশনিই আছি, যে সারা বাড়িতে নেচে নেচে ঘুরে বেড়াতো। একটা অদ্ভুত আনন্দ হয় এই আওয়াজে। সেসব ফেলে আসা দিনের কথা রশনি, আর ফেলে আসা দিন কখনো কারোর জন্য ফিরে আসে না। এই কথাটা তুই কেন বুঝতে পারছিস না? এখন এটাই আমাদের জীবন। চল ফেলে দে এই নুপুরটাকে, আর ওই স্মৃতিগুলো মুছে ফেল।
দে আমাকে দে। ঠিক আছে, যে নুপুরের আওয়াজে আমি খুব আনন্দিত হই সেটা যদি তোমাকে দুঃখ দেয় তাহলে চাই না আমার এটা। নিয়ে নাও তুমি, তুমি এটা ফেলে দিও, আমি পারবো না। একজন চোর চুরি করে পালিয়ে এদিকে এসেছিল, তাই তাকে খুঁজতে খুঁজতে এই বাড়িতে ঢুকে পড়েছিলাম। এক মুহূর্তের জন্য যদি ভাবি ওখানে চোর এসেছিল, তাহলে ওই চোর কে ছিল? কেন আমার বারবার মনে হচ্ছে আমার নিজের কেউ ছিল? একদম ঠিক সময় এসেছো সুন্দর। তুমি মানে বলছি আপনি? হ্যাঁ আমি। আর প্লিজ তুমি বলে ডাকো না, ভালো লাগে তুমি বললে। আপনাকে আমি বলেছিলাম না আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না, আর না সাহায্য করার চেষ্টা করবেন। যেটা করেছেন সেটা কি যথেষ্ট নয়? না, কারণ আমি যেটা করেছিলাম সেটা একটা ভালোর জন্যই করেছিলাম, কিন্তু গল্প সেখানেই শেষ হয়ে গেছিল। কিন্তু আমি তোমাকে আবার হার্ট করেছি, যেটাই আমার কোনো ইন্টেনশনই ছিল না। অ্যান্ড হ্যাঁ, তোমার ওই মালিক চাকরের ব্যাপারটা আমার মনে আছে, তাই প্লিজ তুমি আবার ওটা আরেকবার বলে ফেলো না। আপনার জন্য আমি এমনিই অনেক সমস্যায় পড়েছি, আর কোনো সমস্যা বাড়াবেন না। যান এখান থেকে। কি ভীষণ অসভ্য তো আপনি। দেখুন আপনি যান, নয়তো। না হলে কি তোমার দাদাকে ডেকে আনবে? ডাকো 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 ডাকো, আমি এখান থেকে 1 ইঞ্চিও নড়বো না যতক্ষণ না তোমাকে আমি হেল্প করব। ঠিক আছে, দাঁড়িয়ে থাকুন, আমিও বুঝে নেব এখানে কোনো মানুষ নয় বস্তু পড়ে আছে। সমর বাবু, আগের বারের মতন অসভ্যতা আর করবেন না। আমার অন্যটা ছাড়ুন। এক হাতে ঝাড়ু আর এক হাতে রুমাল, তাহলে তোমার ওড়নাটা কে ধরলো? এই যে ঝাঁটাটা তোমার মাথায় লাগলো, এটা ভগবান তোমায় বললো যে আমার সাহায্য নিতে। ঠিক আছে, আপনি সাহায্য করবেন তো? চুপচাপ গিয়ে ওই কোনায় গিয়ে দাঁড়িয়ে পড়ুন, ওখান থেকে নড়বেন না যতক্ষণ না আমি বলবো। এটাই আমার সব থেকে বড় সাহায্য। যা আপনি হুকুম করবেন। ও তাহলে রশনি সমরের সাথে এক্ষুনি মজা দেখাচ্ছি। সমর, নমস্কার জেঠিমা, আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করে চিনি। আমি সমরের বন্ধু জয় রানা রতন সিংহের বোন। সমর তো আমাদের বাড়িতেই থাকে। ও না খুব প্রশংসা করে আপনার। কিন্তু জেঠিমা, মানতেই হবে
আপনার সমর অনেক বড় মনের মানুষ, কোনো প্রকারেরই ছোট বড় বা ভেদাভেদিতে একদমই বিশ্বাস করে না। দেখুন না, আমি তো অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও আমার কথা শোনেইনি। বাড়ির চাকরের সাথে এত ভালোবেসে ব্যবহার করে আর ওদের এত খেয়াল রাখে যে আমাদেরকেই ভুলে যায়। আমি ঠিক বুঝতে পারলাম না মা। এক্ষুনি আপনি যে মেয়েটিকে দেখলেন, ওই যে সমরের সাথে ছিল, ও আমাদের বাড়ির কাজের মেয়ে।